জিকির করা এমন ইবাদত, জিকির করলে টাকা খরচ নাই, ঠিক কিনা জোরে বলেন। কোরআন মাজিদের তিলাওয়াত কওলি ইবাদত, টাকার দরকার নাই। ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। কিছু কিছু ইবাদত আছে, ইবাদতে মালি, আর্থিক ইবাদত। যেমন আপনারা একটু আগে সাদকা করলেন, এটা ইবাদতে মালি, মালি ইবাদত। যাকাতের বিধান শরীয়তে ইসলামে আছে, মালি ইবাদত। রোজার বিধান আছে, বদনী ইবাদত। রোজা রাখলে কোনো পয়সা খরচ নাই, পয়সা বাঁচে। খায় 3 বেলা, রোজা রাখছে 1 বেলা নাই, 1 বেলা টাকা পাচ্ছে না। এই কথা কয়েন, কিন্তু কথা কয়েন। আও কয় রোয়াজ আমি পারি না, কিন্তু আমার সাথে আলাপ করতে হইবে। কিছু কিছু ইবাদতই আছে, ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। মওত পর্যন্ত শারীরিক ইবাদত গুলো করতে হবে। এই শারীরিক ইবাদতকে কল্পনার জগতে আকার অথবা মাপ করায় নেওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধর্ম ব্যবসায়ী যারা, ওরা বলে ওরা শারীরিক ইবাদত ওরা মনে মনে করে, বাতেনে করে, ওরা জাহেরে করেন। ওদেরকে যদি বলা হয় কেউ নামাজ পড়ো না কেন, ওরা বলবে বাতিনি নামাজ পড়ি। যদি বলা হয় রোজা রাখো না কেন, রোজার মাসে খাও, বাতিনি রোজা রাখো। দাঁত ফালায় দেওয়া দরকার, জুতা দিয়ে বাইরে বাইরে দাঁত ফালানো দরকার, জুতা দিয়ে বাইরে। মৃত্যু পর্যন্ত ইয়াকুব নামাজ কাজা করার কোন সুযোগ নাই। মওত তক বান্দা ফরজ বদনী ইবাদত গুলো আদায় করবে, বাতিনি কায়দায় আদায়ের সুযোগ নাই। যেভাবে আল্লাহ তাআলা তার হাবিব দিয়া শিখাইছেন ইবাদত গুলো সেভাবে। রাসূল যেমন নামাজ পড়েছেন, মৃত্যু পর্যন্ত ওইরকম নামাজ পড়বে। নবী যেমন রোজা রেখেছেন, মৃত্যু পর্যন্ত ওইভাবে রোজা রাখবে। হ্যাঁ, বদনী ইবাদত গুলো 3 কারণে বান্দা ইবাদতের মুকাল্লাফ হয় না। বান্দাটা যদি পাগল হয় তাহলে তার ইবাদত মাফ। বান্দাটা যদি ঘুমে থাকে ইবাদত মাফ। ইবাদতের জন্য সে ধরপাকড় হবে না। বান্দাটা যদি নাবালেগ হয় তাহলে তার ইবাদতের জন্য ধরপাকড় নাই। কিন্তু যেই যুগের নাবালেগে ফেসবুক ইন্টারনেট সব জানে, ওই যুগের নাবালেগেও যদি ইবাদত না করে ধরপাকড় হবে। এখনকার বাচ্চারা অনেক দূর যাইতে পারে না। যারা মিডিয়ার জগতে হাঁটা চলা শিখছে, এরা ইবাদতের জগতে হাঁটা চলা শিখবে না কেন? এদেরকেও ইবাদতের জগতে হাঁটাইতে হবে। পাগল যদি কেউ হয়ে যায় তাহলে তার ইবাদত মাফ। কিন্তু কেউ যদি পাগলের ব্যাজ ধরে তাহলে এটা মুরতাদ। আউলাকিস পাগল বের ধরছে, লাল শালু করে পাগল সাজছে। শাহজালাল শাহপরাণে কিছু পাগল পাইবেন, মাথায় জট বানাইছে নিজেই, আটা দিয়ে আটা দিয়ে। হাতে শাখা পড়ছে, গলায় মালা পড়ছে, পাগলের ভাব ধরছে, গাজা টেনে টেনে মাথা নষ্ট করে পাগল হয়ে গেছে। এই যে যেগুলা পাগলের ভাব ধরছে এগুলো মুরতাদ। ইসলামের মধ্যে পাগলামির কোনো অবস্থান নাই। ইসলাম আকল মন্দির ধর্ম। ইসলাম
এজন্যে আকলের হিসাব ময়দানে মাশরে আল্লাহ তাআলা নিবেন। পাগলামির বাত নাই। যদি বান্দা নাবালেগ না হয়, পাগল না হয়, ঘুমে না থাকে, তার ইবাদত করতেই হবে, তার ইবাদত মাপ নাই। সে যদি দাঁড়ায় দৈহিক ইবাদতে অক্ষম হয় তাহলে বৈশা বৈশা করবে। যদি বৈশা অক্ষম হয় তাহলে কাত হইয়া শুয়া শুয়া ইবাদত করবে। ইবাদত মাপ নাই। মওত পর্যন্ত বান্দা ইবাদত করবে কার? আওয়াজ করে জোরে বলেন কার? মওত পর্যন্ত বান্দা সকল প্রকারের ইবাদত করবে। যখন যে ইবাদতের মুকাল্লাফ সে হয়ে যায়, বাধ্যবাধকতা এসে যায়, ওইটা তখনই আদায় করবে। নামাজ এসে পড়েছে, নামাজ পড়বে। রোজা এসে পড়েছে, রমজান মাস রোজা রাখবে। হজ ফরজ হয়ে গেছে, মুশতারিকা বাইনাল মাল ওয়াল বাদান, অর্থ শরীরের সমন্বয়ে ইবাদত করবে। হজ্জে বাইতুল্লাহ এমন ইবাদত যে ইবাদত করতে টাকাও লাগে, দেহও লাগে। কারণ যদি টাকা থাকে, দেহ না থাকে, তাহলে তার জন্য বিধান হলো তুমি তোমার টাকা দিয়ে একটা দেহ মক্কায় পাঠিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার দেহ অচল, দেহ নাই, টাকা আছে, তাহলে হজ্জি বদল শক্তিশালী একটা দেহকে তোমার অর্থ দিয়ে তুমি মক্কায় পাঠায়। তারপরেও ইবাদত মাপ নাই। যদি মরার আগে ইবাদতটা না করে মরো, ফরজ হওয়ার পরে ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, নবীজি বলে আমার কিছু আসে যায় না। কারোর উপরে যাকাত ফরজ হয়ে গেছে, ইচ্ছাকৃত যদি যাকাত না দেয় তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা যায়। কোন গোষ্ঠী যদি যাকাত অস্বীকারী হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে জিহাদ করার বিধান আছে। কারণ ইবাদত অস্বীকার করলে তার ঈমান নাই। সিদ্দিকে আকবরের খেলাফত আমলের পয়লা জিহাদ ছিল যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আন্দোলন। যাকাত, ইবাদতে মালি, এই সকল প্রকারের ইবাদত গুলো বান্দা মওত পর্যন্ত করবে। এটা আল্লাহর ফয়সালা। কেউ যদি ইবাদত গুলো না করে তাহলে সে জাহান্নামে যাবে। মুমিনের ঘরে জন্ম নিয়ে জাহান্নামে যাবে। জান্নাতীরা তাকে বলবে, কিরে তুই জাহান্নামে আইছিস কেন? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দেহ থাকতে দেহের ইবাদত করি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, টাকা ছিল কিন্তু গরিবের খেদমত করিনি। আচরণের ইবাদত করি নাই, দুষ্ট লোকদের সাথে চলছি, আবেদের সাথে চলি নাই, চলছি নাস্তিকের সাথে, মুরতাদের সাথে। দুষ্ট লোকদেরকে নিজের দোস্ত বন্ধু বানাইছি, নিজে চক্রান্তকারী হয়েছি, চক্রান্তকারীদের সাথে চলেছি। আখিরাতের উপরে বিশ্বাস রাখি নাই, ধর্ম বিশ্বাস করি নাই। মুসলমানের ঘরে জন্মাইছি, ধর্মের বিশ্বাস দুর্বল ছিল, আখিরাতের ইয়াকিন বিশ্বাস দিলে রাখি নাই। এ সকল কারণে জাহান্নামে চলে এসেছি। এর দোষগুলো থাকা অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, আকস্মিকভাবেই মৃত্যুর সবলে আক্রান্ত হয়েছি, তাই জাহান্নামের আগুনে চলে এসেছি। হার মুমিনকে জীবনের তরে শপথ নিতে হবে যে মৃত্যু পর্যন্ত আমি কোনো ইবাদত ছাড়ব না। রাজনীতি করবার যে ইবাদত করো নাই, ব্যবসা করতে যায় ইবাদত করো নাই, ছেলে মেয়ে পালতে যায় ইবাদত ছেড়ে দিয়েছে না। ইবাদত বর্জনকারী, কাসদান ইবাদত ছেড়ে দেনওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না। কারণ সে ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত,
তাকে বানানো হয়েছে ইবাদতের জন্য, ইবাদতই করে না, ওর আবার জান্নাত কি? কি কথা কন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? তাহলে আমাদের জীবনে ইবাদতে গাফেল হওয়ার কোনো সুযোগ নাই। ইবাদতের উপরে যদি চলতে চাই তাহলে কি কি করতে হইব? ইবাদতের অন্তরায় হয়ে দাঁড়াবে এখানে দুটি জিনিস। দুই কারণে বান্দা ইবাদত থেকে দূরে সরে যায়। কয় কারণে? হাত পড়ে সোজা করেন, সোজা করেন। খুব আবেদ লাগে, একদম সোজা করেন, আঙুল খুলে দেন। রাগাইছেন, ধাক্কা দিই মাঝে মাঝে, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। জবান খুলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে আমার আলোচনার পয়লা কথা এটা, এতক্ষণ করে যা বললাম আর কি, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, এটা নির্দেশ কার? আওয়াজ করে জোরে বলেন কার? কিছু আছে নামাজ পড়ে কিন্তু দান খয়রাত করে, জাকাত দেয় না, আছে এরকম কিছু। নিজের জাকাত ফতোয়া দিয়ে নিজে খায়ালায়, তাও জাকাত দেয়। কিছু আছে নামাজও পড়ে জাকাতও দেয় কিন্তু চলে হইল নাস্তিকের সাথে। আছে না এরকম? আছে না? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? কাবা ঘরে যায় বয়ে বয়ে কান্দে কিন্তু ইমরান সরকারের সাপোর্ট করে। অথবা নাস্তিক বেঈমান যারা তাদেরকে সমর্থন করে। ইবাদত করে কিন্তু দুষ্টদের সাথে চলে। আছে না এরকম কিছু? দুষ্টদের সাথে চলে, আখিরাতের ইয়াকিন রাখে না। ইবাদত, মুআমালাত, মুআশারাত সকল জায়গায় যে মুমিনের ইবাদত গুলো আছে এগুলোর প্রতি তার খেয়াল নাই। তাহলে সে মুমিন হয়ে জন্ম নেওয়ার পরেও যাবে কোথায়? জাহান্নামে। কই যাবে? জোরে বলেন কই যাবে? এই যে তাহলে বান্দাকে মৃত্যু পর্যন্ত সব ইবাদত যা প্রকার বললাম এগুলো সব করতে হইব বান্দা। মত তাক কার নির্দেশ? আওয়াজ করে জোরে বলেন কার নির্দেশ? আমাদের আল্লাহ বলতেছে ইবাদত করতে, কিন্তু ইবাদতের জন্য বাধা আছে দুইটা। কয়টা? দুইটা বাধা। একটা বাধা হলো ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আল্লাহ বলে ইবাদত করতে, কিন্তু ইনসানের দেহের ভেতরে নফস নামক আল্লাহ তাআলার সৃষ্টির যে আজব জিনিস আছে নফস, এই নফস তাকে পাপের দিকে আদেশ করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আল্লাহর নির্দেশ ইবাদতের, কিন্তু বান্দার দেহের ভিতরে নফস আছে, নফসের হাকিকত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। তার ভেতরেই একটা শক্তি আছে নফস, যেটা তাকে ইবাদত করার জন্য কখনো আদেশ করে না, খালি আকাম করতে পারে। কি করতে কয়? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন কি করতে কয়? যে লোকটা নফস দুশ্মন, এই দুশ্মনটাকে যে কাবু করতে পারবে সে মওত তক ইবাদত করতে পারবে। আর যদি সে নফসের গোলাম হয়ে যায় তাহলে আল্লাহর গোলামি নষ্ট হয়ে যাবে, সে আর আল্লাহর গোলামি করতে পারবে না। এজন্য দুনিয়াতে দুই ধরনের ইনসান, কিছু আছে আল্লাহর গোলাম আর কিছু আছে নফসের গোলাম। নফসের গোলাম, যারা নফসের গোলাম তারা আল্লাহর কাছে কেমন? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন যারা নফসের গোলামি করে ওগুলো কুত্তার চাইতে খারাপ, শুয়ারের চাইতে খারাপ। যেগুলো নফসের গোলামি করে, কুকুরের শরীয়ত নাই, কুকুর নফস মতো চলে, যেখানে মনে চায় সেখানে শুরু করে দেয়, যা মনে চায় তাই খাওয়া শুরু করে দেয়।
যত্রতত্র যেখানে খুশি সেখানে যায়, ওর কোনো পাবন্দি নাই। ও আজাদ, জগতের হাইওয়ান পশু প্রাণীর কোন শরীয়ত নাই, ইবাদত নাই, ওরা ওদের নফস মতো চলে। ইনসান যদি পশুর মতো নফস মতো চলে, আল্লাহর কথা শুনে না, আল্লাহর জান্নাত দেখে না, আল্লাহর কথা বুঝে না, এটাও যদি একটা গরু হয় তাহলে আল্লাহ এই গরু না, এটা গরুর চেয়ে খারাপ, এ ছাগল কুকুরের চাইতে খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কে বলেছে? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন কে বলেছে? কে? নামাজ যখন ওক্ত এসে যায়, পড়াটা নির্দেশ কার? নফস কয় খেলাটা দেই হলো, ছক্কাটা যদি মেডালায় পাবি না। ফজরের আজান হয়ে গেলে মসজিদে যায় পয়লা কাতারে বসবে, নির্দেশ কার? আরো আস্তে কর, আস্তে করে কর, আল্লাহ একটু নারাজ দিতে পারে। জোরে আওয়াজ করে জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহর। বিছনার ভিতরে খালি লেবের নিচে ঢুকতে কয় কে? নফস তারে গুনার দিকে ধাক্কায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে তার নফসটার সাথে জিহাদ করে ঈমান দিয়ে সে গালেব হয়ে যায়, নফসের উপরে যার ঈমান গালেব হয়ে যায়, তখন কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ভেতরে আম্মারা নফস আছে, এটারে ঈমান দিয়া মুতমাইন করে বলেছে। তখন এই নফসওয়ালাটাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তার নাম ধরে ডাক দিবে না, নফস ধরেই ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াহ, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দেহর দিকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিবে না, নফসের দিকে লক্ষ্য করে ডাক দিবে। আল্লাহ তাআলা নফসের দিকে ডাক দিবে। আল্লাহর রাসূল আবু বকরকে বলতেছে, আবু বকর তোরে আল্লাহ নফস মুতমাইন্না বলে ডাক দিবে মরার আগেই। সিদ্দিক আকবরকে আল্লাহর রাসূল বলতেছেন, আবু বকর তোমাকে নফসে মুতমাইন্না বলে ডাক দেওয়া হবে। নফসের তিনটা হাল, হাকিকত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটার যদি চিকিৎসা হইতে থাকে তখন এই নফসটা কখনো হয়ে যায় লাওয়ামা, আবার কখনো এই নফসটা উচ্চাঙ্গের উঁচু স্তরে চলে যায়, তখন হয়ে যায় মুতমাইন্না। লাওয়ামা নফস, দামি নফস। আল্লাহ তাআলা কোরআনে লাওয়ামার কসম করে বলতেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা নফসের পরিচয়, লাওয়ামা নফসের পরিচয় হলো ওই নফসটা, নফসের লাওয়ামা, যেটা নফসের আক্রমণে পাপ করে ফলাইছে, কিন্তু মৌলবীর মজলিসে বৈশা কান্নায় চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমি না গুনাহ করছি, কি করলাম? পাপ কাজ করার পরে যে নফসটা পেরেশান হয়ে যায়, এই নফসটা নফসের লাওয়ামা। লাওয়ামা নফসের তওবা নসিব হয়ে যায়, মরার আগে তার তওবা নসিব। ইবাদতের খিলাফ যে যে কাজগুলা করেছে, মৃত্যুর আগে তার তওবা নসিব হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন।
আর কিছু কিছু নফস আছে তার ঈমান তার নফসকে বেষ্টনী দিয়ে দুর্বল করে প্যারালাইজ করে ফেলেছে। তার ভেতরে ঈমান এবার গেঁথে গেছে ঈমান। এবার তার নফস আর গুনাহ করতে চায় না। তো তার নফসটা নফসে মুতমাইন্না, আল্লাহ তাআলা নফসের দিকে ডাক দিয়ে এই বান্দাটারে জান্নাত দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। এখন তুমি চিন্তা করো, মরার আগে কি তুমি লাওয়ামা হইবা না মুতমাইন্না হইবা নাকি নফসে আম্মারাই রাইখা দিবে? যদি ভেতরটারে শয়তানি রাইখা দাও তাহলে তুমি হইবা একটা মানুষ শয়তান। মনে রাখো, জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান বেশি খারাপ। এই কথাগান আওয়াজ করে জোরে বলেন ঠিক না? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না? আচ্ছা, বুঝার জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজাজিল শয়তান বেশি খারাপ নাকি নমরুদ বেশি খারাপ? হ্যাঁ, কথা কন নাকি? শয়তান আজাজিলে কি খোদা দাবি করছে নাকি? হ্যাঁ, সাদ্দাত বেশি খারাপ নাকি শয়তান বেশি খারাপ? হ্যাঁ, হামান আবু জেহেল বেশি খারাপ নাকি ইবলিস শয়তান বেশি খারাপ? কথা কন নাকি? ইবলিস শয়তান বেশি খারাপ নাকি লতিফ সিদ্দিকী বেশি খারাপ? ইবলিস শয়তান বেশি খারাপ নাকি তসলিমা বেশি খারাপ? আত্মসমালোচনা আলাপ সালাপ করতেছি আপনাকে। মনে করেন কিছু আছে ইবলিস শয়তান আর কিছু আছে ইনসান শয়তান। এজন্যে যার ভেতর শয়তানটাকে মেরে ফেললো সে বড় মুজাহিদ। নফসের সাথে যে জিহাদ করে আল্লাহর কাছে সে বড় মুজাহিদ হয়ে যায়। তার দাম নফসের সাথে জিহাদ করনেওয়ালা যে, তার দাম বদরের মুজাহিদের চাইতেও বেশি হয়ে যায়, উহুদের মুজাহিদের চাইতেও বেশি হয়ে যায়। যখন সে নফসের সাথে জিহাদ করে। এজন্য আমাদের বুজুর্গরা নফসের লগে জিহাদ করেছে। খালি তো ওয়াজ শুনছো, জীবনে নফসের সাথে জিহাদ করছো? কি কায়দায় করণ লাগে তাও কি জীবনে কোনোদিন শিখছো? বল করা শিখছো, পিটানি শিখছো, ফিল্ডিং শিখছো, নফস কাবু শিখছো জীবনে? নফসরে কাবু করারও তো তরিকা আছে। এই কারণেই তো মুরাকাবার আমল আল্লাহর রাসূল শিখিয়ে গেছে। নেক মজলিসে যে নফস কাবু করতে হয় এগুলো শিখিয়ে গেছে। আলাইকুম বি মুজালাসাতিল উলামা, নেক মজলিসে বসতে বলে গেছে, মুরাকাবা করতে বলছে, নিজের নফসের সাথে সংলাপ আলোচনা করতে কইছে। প্রেমিকার সাথে আলাপ করছো, বন্ধুর সাথে আলাপ করছো, লাইলি মজনু আলাপ করছো, নিজের নফসের লগে জীবনে কোনোদিন আলাপ করছিলি নাকি? বেটা রাগ করিস না যুবক, তুই তোর নফসের সাথে জীবনে কোনোদিন আলাপ করেছিস? যদি না তুই তোর নফসের সাথে জীবনে কোনোদিন আলাপ না করে তো পারবি কেমনে? নফসের আলাপ শিখার লেগে কারোর কাছে গেছস? নফসের আলাপ তো শিখুন লাগে। এজন্যই তো কোন মাসাদিকিন, যাদের নফস ভালো তাদের কাছে যাবি। মৌলবীদের দোষ, মৌলবীরা নফসের সাথে আলাপ শিখায়, শয়তানরা পারে না। তো ইহুদি পারে না, নাসারা পারে না। এই জন্য ইহুদ নাসারা শয়তান শয়তান যেটিয়া যেটি কয় মোল্লার কাছে ডেসনা, মোল্লার কাছে ডেসনা, মোল্লার কাছে। নফসের সাথে কথা কওয়ার শিখা যাবে। নফসের সাথে কথোপকথনের যোগ্যতা হাসিল হয়ে গেলে সে তখন আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়। নফসের সাথে কথোপকথন। দিল্লি জামে মসজিদের গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এক লোক নফসের লগে কথা কইতেছে। কথাগুলা কি শুনেন? কথা বলতেছে, তু মেরা খুদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তেরে বাত মানতে নেহি। বাংলা বলো, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এর লেগে তোরে আমি মানি না।
মানে গেটের ভিতরে মসজিদের সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় সে বলতেছে, মসজিদের সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, কথাগুলা শুনেন, কথাগুলা হলো, তু মেরা খুদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। বাংলা বাংলা কইতে হিন্দি গান বুঝো না? তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। तू मेरा खुदा नहीं, मैं तेरा बंदा नहीं। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এর লেগে তো তোরে আমি মানি না। পাশে দাঁড়ায় দাঁড়ায় এক মুসল্লি আলাপ শুনে যে কেবল সেজদা দিয়ে এলো, এখন দাঁড়ায় দাঁড়ায় এগুলো কি করে? এই এই নাট বল্টু স্ক্রু কি সিরে টিরে গেছে নাকি, বিউটি হয়ে গেছে, কি করো তুমি? হ্যাঁ, তার কানেকশন লেস। কি বলতেছে এগুলো? কি বলো? কি কই, তোমার কানেকশন ঠিক আছে না, তুমি আমারে কো তোমার কানেকশন ঠিক আছে না, কি কইছি আমি? কই যে তুমি বললা তু মেরা খুদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এর লেগে তো তোরে আমি মানি না। কারে কইলা? তুমি একটা মগা চৌধুরী আছে, এটা নিজের নফসরে বলছি। আল্লাহু আকবার। জোরে আরো জোরে চিল্লা জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা জোরে বলো আল্লাহু আকবার। কালকে বাংলাদেশ ভারত খেলা আছে, এর চাইতে জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। হ্যাঁ, নফসরে বলতেছি, তু মেরা খুদা নহি, হে নফস তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এর লেগে তো তোরে মানি না। বুঝাস না তুই? কয় কি লেগে বললা? দেখো না মাগরিবের নামাজ পড়িয়া আওয়াবিন কইরা কেবলামুখী হয়ে বসেছিলাম, মনে মনে ভাবতেছিলাম, বাইর থেকে নিয়ত করে আইছিলাম তিলাওয়াতুল কোরআন করবো, এশার নামাজ তাকবীর উলা জামাত আদায় করিয়া মসজিদ থেকে বাইরে কেবল আওয়াবিন শেষ করছি। এ কি কয় জানো? যা যা তাজা ওযু করে একটু চা খায়া একটু নাস্তা করে যা। বলুন, তার মানে হইলো ওর কোরআন শরীফ পড়া ভালো লাগে না দেখে বাইরে বের চায়। কারণ বাইরে গেলে তো ইবলিসের লগে আলাপ করন যাইবো, কোরআন পড়লে কার লগে আলাপ হইব? আওয়াজ করে জোরে বলেন, কার লগে আলাপ হবে? আল্লাহ। হায় হায় হায়, এটা কি কুবুদ্ধিটা দেয়? আর বাইরে আলাপ চার স্টলে নিবে চায়। এর লেগে এটারে দরজায় গেটে দাঁড়ায় দাঁড়ায় জাত করতেছি, এটারে বলতেছি তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তরে মানি না, তরে আমি মানি না। আমার খোদা কে? আমার রব কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আমার রব আল্লাহ। আমি আমার আল্লাহ তাআলার নির্দেশ মানি। আল্লাহ কয় ওয়াবুদু রাব্বাকা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় বান্দা মওত তক তুমি ইবাদত করবে, আমি রব আল্লাহ। অন্তরায় হলো বান্দার নফস। তাহলে এক নাম্বার কাজ, আল্লাহর গোলাম হইতে হলে নফসের তাবেদারি করবেন না, নফসের সাথে উল্টা 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 কথা জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। নফস কইব উল্টা মার উল্টা মার উল্টা মার, তেল তেলাবা না, গোড়া যেন না দেখা যায়, গোড়া যেন না দেখা যায়, তোমার গোড়ায় চড়াইব জাহান্নামে নেওয়ার। উল্টা মার সুন্দর দেখা যাইব।
যা একটু ঘুরে না, একটু পার্কে যা, কি আরাম, হাওয়া খাবি, রং বেরঙের জিনিস দেখবি। কে বলবে? কে এ কথা কও, কে বলে? কে? নফস বলবে ওয়াজটা তাড়াতাড়ি জাগা, সামনে কিন্তু মুসিবত আছে, জাগা জাগা জাগা, বাড়ি যাও বাড়ি যাও। নফস বলল হুজুর না জানি শেষ বেলায় আবার কি ওয়াদা করাইব, বিপদে পড়ে যাবি, জলদি উঠে চলে যা। নফস বলবে বহুত শুনছস, কিছু মানলে জান্নাতে চলে যাবে। এই যে নফসের পক্ষ থেকে যত পাপাচারের নির্দেশ নফস বান্দাকে দেয়, নফসের তাবেদারি না করে কেউ যদি খালি গুনাহ থেকে বাইচা থাকে, নফস কয় গুনাহ করতে, বান্দায় গুনাহটা করে না, আল্লাহ কয় বড় ইবাদত করছে, ও জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। এ কারণেই তো কোরআন হাদিস প্রমাণ করেছে কত বান্দা নফসের তাড়নায় পাপের পূর্ণ প্রস্তুতি নিয়া, পাপের পূর্ণ প্রস্তুতি নিয়া পাপের জন্য যখন প্রস্তুত হয়েছে, তখন নিজের নফসের সাথে একটু জেহাদ করেছে, নফসের সাথে জেহাদের পরে মারা গেছে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই, ইবাদত করে নাই, নফসের সাথে জিহাদের একটা আমল করে ফেলছে। আল্লাহ তাআলা দরজায় লেখা দিছে কাদ গফারাল্লাহু লিল কিফর। নফসের সাথে জিহাদ করার কারণে ওর জিন্দেগীর সব মাফ করে দিছি, ওরে গালি দিবি না, ওরে গালি দিবি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বড় পাপীর জিন্দেগীর সব গুনাহ মাফ, নফসের সাথে জিহাদ করার কারণ। আর যদি কেউ নফস মতো চলে, আজাদ। তুই কি আইয়ুব হিসেবের খাস, এর কথা শুনো লাগবো। তুই কি দাওয়াত তাবলীগের লোকের খাস, এর কথায় মসজিদে যাইতে বয়ে থাক দোকানে। বেটা নফস কয় হে কে, হে তোরে এত বড় কথা বললো, তার কথায় তো টবি বরণ লাগবে। হ্যাঁ, তুই তারটা খাস না? হ্যাঁ, নফস বলে। নফসে এভাবে যখন যা নির্দেশ করতেছে সে তাই মানতেছে, সে আজাদ। ওখানে আমি কারোরটা খাই না, হুজুরেরটা খাই না, মৌলভী সাহেবেরটা খাই না, আমি আমারটা খাই। আজাদ आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका हो, फिक्रे अगर खाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। এটা মানুষের পশু বানায়, পশু বানায়। তাইলে এটা হলো আল্লাহর গোলামি না করার এক নাম্বার অন্তরায়। যে এই নফসের কারণে বান্দা গোলামির রাজপথ থেকে ছিটকে পড়ে যায় একটা। তাহলে আমরা আজকে শপথ নিলাম নফসের সাথে আর আমরা নাই, ঠিক না বেঠি? কারা কারা নফসের লগে নাই? এখন ওয়াদা করলাম নফসের সাথে আল্লাহ আমরা নাই। আমরা কার নির্দেশে আছি? আর আস্তে করে কোন, আস্তে করে জোরে চিল্লায় বলেন কার নির্দেশে আছি? কার? এক নাম্বার ওয়াজ, একটা ওয়াজ শেষ, আর একটা বাকি। আল্লাহর গোলামির আর একটা অন্তরায় হলো শয়তান। বান্দা করবে ইবাদত আর শয়তান খালি ইবাদত থেকে সরাবে। মনে রাখতে হবে ইবাদত, ইবাদতের ময়দান থেকে বান্দাকে দূরে সরানোর অন্তরায় দ্বিতীয় নাম্বার দুশমন হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান যখন দেখে যে ইবাদত তোরে ছুটান যায় না, তখন কমাস কম বড় ইবাদত ছুটায় ছোটটা করায়। যারে পারে তো তারে আকাম করায়, আর যদি কারোর সাথে আকাম করাইতে না পারে তখন ইবাদতই করায় কিন্তু ছোটটা করায়। যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘুমায় রয়েছেন, শয়তান এসে বলে আমিরে মুআবিয়া ঘুমাও কেন? তাহাজ্জুদের টাইম উঠো, যাও তাহাজ্জুদের নামাজ পড়ো।
আমিরে মুয়াবিয়া চিন্তা করতেছে, কিরে ঘরের ভিতরে কেউ নাই, এটা কে আইলো? ইবাদত করতে কয়, আমার ঘরে কেউ নাই, ও ইবাদত করতে কয়, কে ধরছে? ধইরা বলে, মান আনতা? আমি শয়তান। কি লেগাইছো? আমি ইবাদত করাইতে আইছি। তুই মুমিনরে ইবাদত করতে দিবি না বলিয়া রব্বে কারীমের কাছে চ্যালেঞ্জ করছ, আর আমি মুয়াবিয়ারে ইবাদত করাইতে আইছ। ঘটনা কি আগে কর। কয়দিন আগে তো ঘুম পড়াইছিলাম, সারাদিন কাঁদছিলাম। কান্দা আল্লাহর কাছ থেকে বড় পুরস্কার লয়ে গেছে। আল্লাহ তো বান্দার চোখের পানি দেখলে দুর্বল, যেমন পিতা সন্তানের চোখের পানি দেখলে দুর্বল হয়ে যায়। ঈদের দিনে বাবা বকশিশ দিতেছে, ব্যাংকের থেকে নতুন 50 টাকা নোট উঠাইছে। বড় ছেলে তুমি 50, বড় মেয়ে তুমি 50, মেজু মেয়ে তুমি 50, ভাতিজা 50, ভাতিজি 50, সব 50 টাকা করে দিছে। ছোটটা কেবল নতুন কাপড় পরে বাবারে এসে প্রথম বসি করছে, ওটারও 50 দিছে। এটা 50 টাকা ভিগা ফালাইয়া দিয়া নতুন কাপড় পরে যখন গড়াগড়ি করে কান্না শুরু করে দেয়। এটা আমি নিব না, সবাই দিছে না, এটা আমি না, এটা না, নিব না, নিব না। এক দড়ি দিয়া মাটিতে পড়ে কান্না শুরু করছে। বাবা তার সন্তানের চোখের পানির প্রতি দুর্বল। সন্তান কি বুকের মধ্যে জড়ায় ধরে বলে, না বাবা কান্দিস না, তোর জন্য 50 না, বাবার পকেটটা খুলে দিলাম, নে নে নে, যে নোটটা তোর পছন্দ হয় ওইটা উঠায় লয়ে যা। আমিরে মুয়াবিরি ইবাদতের তো নির্ধারিত পুরস্কার আছে, কিন্তু ইবাদত ছুইটা গেলে বান্দা যখন কান্দা দেয় তখন নির্ধারিতর বাইরে চলে যায়। সারা জীবন তাহাজ্জুদ পড়ে যা কামাইছো, এক কান্নার গড়াগড়ি দিয়া রব্বে কারীমের কাছ থেকে অনেক বেশি লয়ে গেছো গা। আমি এজন্য আজকে তোমার ইবাদত করাইতে আইছি। তার মানে হলো আবার কান্দন দিয়া বেশি লয়ে না যাও, অল্প অল্প করে করে যাও, আমি তোমার দুশমন। আল্লাহ বলে, সাবধান, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানাহ চাও। সাহাবীরা বলে, কেমনে পানাহ চাইব? আল্লাহর নবী শিখায়, এভাবে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ শয়তান হতে হে রব্বে কারীম, আমি আপনার কাছে পানাহ চাই। কারণ এ শয়তান ইবাদতের অন্তরায়, ইবাদত করবার জন্য মুমিনের বাধা শয়তান। কে? আওয়াজ করে যারা বলেন কে? শয়তান। শয়তান কিন্তু সবার সাথে একটা একটা আছে। হযরত আয়েশা সিদ্দিকার থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, সবার সাথে এক এক করে শয়তান আছে। আয়েশা বলে, আমাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার লগেও কি শয়তান আছে? সরওয়ারে দু আলম নবী বলে, হ্যাঁ আয়েশা, আমার সাথে একটা শয়তান আছে, ওয়ালাকিন আসলামা, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বললেন না আপনারা? আসো বান্দা তো জোরে চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সরওয়ারে আমি আমার এই কথাটারও কিন্তু একটা আল আছে, একটু পরে আলটা বাইর করতেছি। শয়তান বলে, শয়তান সরওয়ারে দু আলম নবীর কাছে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ সবার সাথে শয়তান আছে, সকলের সাথে শয়তান আছে। তার মানে আপনার লগেও আছে, আমার লগেও আছে, সভাপতি সাহেবের লগেও আছে, হুজুরের লগেও আছে, এমপির লগেও আছে, হাসিনার লগেও আছে, খালেদার লগেও আছে, প্রেসিডেন্টের লগেও আছে। কি কথা কন না, কথা কন না, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিল্লে জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন। সবার সাথে একটা করে শয়তান আছে। কে বলেছে? আল্লাহর নবী বলেছে, সকলের সাথে একটা একটা করে শয়তান আছে, কিন্তু দেখা যায় না।
দেখা যায় শয়তান দেখছেন, দেখুন যাইব মনে হইলেই কইতে হইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির